Hi guys, welcome back to জীবন ইংলিশ ক্লাব। আমি জীবন আহমেদ। আজকে ভিডিওতে আমি কথা বলবো আজ স্পিকিং পার্ট 1 এর কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। যেই টিপসগুলো আপনার জানা থাকলে অবশ্যই আপনি আজ স্পিকিং পার্ট 1 এ কোন কোন কোয়েশ্চেন এবং কোন কি ভাবে আপনাকে অ্যাপ্রোচ করতে হবে এক্সামিনারের সাথে আপনার এক্সাম ডেতে, সেটা সম্পর্কে আপনার একটা গুরুত্বপূর্ণ ধারণা চলে আসবে। তাহলে আপনি বুঝতে পারবেন আসলে আজ স্পিকিং পার্ট 1 এর জন্য আপনাকে আগে থেকেই কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সো দেখা যাক কি আছে আজ স্পিকিং পার্ট 1 এ। প্রথমত হচ্ছে ইন্ট্রোডিউসটা হচ্ছে এক্সামিনারের সাথে আপনার ইন্ট্রোডিউসিং যে পার্টটা আছে, কারণ আপনি একটা রুমে প্রবেশ করবেন, দেন এক্সামিনার আপনাকে আস্ক করবে অথবা আপনাকে বসতে বলবে, আপনি কেমন আছেন জিজ্ঞেস করবে। তারপরে কি হবে, নাম্বার 2 তে আসবে হচ্ছে চেকিং পাসপোর্ট। আপনার পাসপোর্টটা আগে চেক করবে, সেই সাথে আপনার নামটিও জিজ্ঞেস করবে। তার মানে কি এখনো পর্যন্ত কিন্তু আইএলটিএস স্পিকিং টেস্ট কিন্তু শুরু হয় নাই, এটা জাস্ট ইনিশিয়াল একটা ইন্ট্রোডিউসিং পার্ট। তার মানে কি এখনো আপনার সময় আছে নিজেকে আরেকটু বেশি কি করার, স্ট্রং করার। মানে কি আপনি যেন দুর্বল না হয়ে পড়েন সেই বিষয়টা আপনার অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এরপরে চলে আসবে হচ্ছে আজ স্পিকিং পার্টটা শুরু হবে কিভাবে। আপনাকে যখন পাসপোর্টটা ব্যাক করবে যে ইয়েস ইউ আর দ্য রাইট ক্যান্ডিডেট, তখন আপনার নামটা চেক করবে, আপনার ক্যান্ডিডেট নাম্বার চেক করবে। তারপরে এক্সামিনার তার নিজের ইন্ট্রোডিউসিং পার্টটা কমপ্লিট করবে আফটার রেকর্ডিং। তার মানে কি রেকর্ড চালু করার পরে যখন এক্সামিনার তার ইন্ট্রোডিউসিংটা কমপ্লিট করবে, দেন আপনাকে আস্ক করবে যে আর ইউ রেডি অর শ্যাল উই স্টার্ট। তার মানে কি দুই ধরনের কথা বলে আজ স্পিকিং পার্ট 1টা শুরু করতে পারে। দেন আপনাকে কি করবে, আজ স্পিকিং পার্ট 1 এ কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যেগুলো আসলে ফ্যামিলিয়ার কোয়েশ্চেন্স লাইক অ্যাবাউট ইয়োরসেলফ, মানে আপনার যা কিছু আছে, মানে আপনাকে ঘিরে যা কিছু আছে সেই সম্পর্কে কিছু কথা আপনাকে আস্ক করবে। যেমন টপিকগুলো হতে পারে কি আপনার নেম, লাইক হোয়াটস ইউর ফুল নেম, লাইক আপনার নাম জিজ্ঞেস করবে। তারপর কি করবে, আপনার হোম সম্পর্কে কোয়েশ্চেন করতে পারে, যেমন হোয়ার ডু ইউ লিভ অথবা হোয়ার আর ইউ ফ্রম। নাম্বার 3 থেকে আসবে স্টাডি। আপনি যদি একাডেমিক আইএলটিএস এক্সাম দেন তাহলে আপনাকে স্টাডি রিলেটেড কোয়েশ্চেন করবে, লাইক আর ইউ আ স্টুডেন্ট, ডু ইউ ওয়ার্ক অর স্টাডি, অথবা জব রিলেটেড কোয়েশ্চেন করতে পারে। যেমন আপনি যদি জেনারেল ট্রেনিং মিনস জিটি এর ক্যান্ডিডেট হন তাহলে আপনাকে জব রিলেটেড কোয়েশ্চেন করবে। আর নাম্বার 5 হচ্ছে ইন্টারেস্ট। তার মানে কি ইন্টারেস্ট মানে হচ্ছে শখ, যেমন হবি নিয়ে আপনাকে কি করতে পারে, কোয়েশ্চেন করতে পারে। যেমন ডু ইউ লাইক রিডিং বুক, এই ধরনের কোয়েশ্চেনগুলো আপনাকে করতে পারে। এই হচ্ছে ফ্যামিলির কিছু টপিক যেটা সম্পর্কে আসলে আজ স্পিকিং পার্ট 1 এ সবসময় কোয়েশ্চেন হয়ে থাকে, এবং এটা হচ্ছে জেনারেল ফ্যামিলিয়ার কোয়েশ্চেন্স। এটা আপনাকে আস্ক করবে এমন একটা অবস্থা, অথবা ফ্রিকোয়েন্টলি এই কোয়েশ্চেনগুলো আসলে আজ স্পিকিং পার্ট 1 এর জন্য এক্সামিনাররা ক্যান্ডিডেটসদেরকে আস্ক করে থাকে। সো আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অথবা আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ আদার্স, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। Stay home, stay safe. Thanks for watching my video. Goodbye for today.